প্রায় ১.৫ মাসের মাঠের যুদ্ধ, বলের যুদ্ধের পর্দা নামবে আজ। রাতেই ফাইনাল মুখোমুখি হচ্ছে স্পেন এবং আর্জেন্টিনা, যা আমরা সবাই জানি। উৎসব, উত্তেজনা, উন্মাদনা সেটাও শেষ হবে। গোলসেন্স ও চ্যানেল 24-এর যৌথ আয়োজন গোলসেন্স প্রবাসী বিশ্বকাপে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আমি রাজীব খান আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আছেন অনেক বিশিষ্ট অতিথি। তাদের পরিচয় করিয়ে দিচ্ছি এবং সঙ্গে রয়েছে একজন মূল আকর্ষণ, তাকেও পরিচয় করিয়ে দেব আপনাদের সঙ্গে। আমি সায়েম আল নাহিয়ান, মিডিয়া ব্যক্তিত্ব, আছেন ক্রীড়া সাংবাদিক শফিউদ্দিন শাওন, আছেন গোলসেন্স গ্রুপের সিইও সাদাত হোসেন বাহার, আছেন আমাদের প্রিয় হিরো ওমর সানি, এবং প্রিয় দর্শক, যেটি বলছিলাম, আমাদের আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ, সুদূর আমেরিকার নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয়, অসম্ভব সুন্দরী এবং মিষ্টি নায়িকা মৌসুমী। বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সেস বাজার, আমাদের হানিমুনের ঠিকানা, আমাদের সুন্দরতম স্মৃতির শুরু। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, যেহেতু সুদূর আমেরিকা থেকে যুক্ত হয়েছেন, এই রাতেই আমাদের ফাইনাল হচ্ছে, যেটি বলছিলাম, এই ১.৫ মাসের যে উত্তেজনা, উন্মাদনার পর্দা নামবে আজ। সেখানকার আমেরিকা এবং নিউ ইয়র্কের কি অবস্থা, মৌসুমী যদি আমাদের একটু জানান। নিউ ইয়র্কের অবস্থা আসলে আমি তো দেখতে যেতে পারিনি একটা খেলাও এবার। তো নিউ ইয়র্কে এমনি দেখি যেটা সব জায়গায়, টাইম স্কোয়ার থেকে শুরু করে আমাদের জ্যামাইকা, তারপর জ্যাকসন হাইড, যারা আমাদের ফুটবল প্রেমী যারা রয়েছেন, প্রত্যেকেই খুব আনন্দ উৎসবের সাথে এই 40 দিন তারা ফুটবল নিয়ে খুব উৎসব পালন করেছেন। সেটা দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি খেলা দেখছেন, সানি ভাই এইখানে, সানি ভাইকে মিস করছেন না? অবশ্যই, কারণ আমরা পরিবার একসাথে সবসময় দেখতাম, একদম শিডিউল প্রত্যেকটা আমরা খুব মেনটেন করতাম, একটা খেলাও আমরা মিস করতাম না, ফুল পরিবার একসাথে দেখতাম। তো সেটা খুব মিস করি এখন। আমরা সবাই একসাথে নেই, প্লাস হচ্ছে আম্মু খুব অসুস্থ, হসপিটালে খুব দৌড়াদৌড়ি করতে হয়েছে এই মাসটা, মাকে নিয়ে কষ্ট, আবার আমার টিম জিততে পারেনি সেজন্য কষ্ট, সবকিছু মিলিয়ে অনেক বেশি দুঃখ কষ্ট খেলা নিয়েছিল এবার। তার মানে আপনিও কি সানি ভাইয়ের মতো মার্কা মারা, ইয়েলো কার্ড, মানে ব্রাজিল কিনা? অবশ্যই, হ্যাঁ, ব্রাজিলকেই সাপোর্ট করতাম আমি সবসময়, এখনো করি, বাট আসতে পারিনি সেজন্য একটু কষ্ট লেগেছে। কে ব্রাজিল, কে আগে, আপনি আগে না সানি ভাই আগে? আমি জানি না, সানি তো বেশি আপনাকে দেখে পাগল। না আপনি সানি ভাইকে দেখে ব্রাজিল? না, ঠিক সেরকম না, আমরা ছোটবেলা থেকেই ব্রাজিল ছিলাম, আব্বু পছন্দ করতো ব্রাজিল, আমরাও দেখতাম, বাহ। ব্রাজিলকেই পছন্দ করতাম সবাই, 3 বোনই। তো ওখানটার থেকে পরে যখন আমার বিয়ে হলো, শুনলাম যে ও ব্রাজিল, তখন বাহ। খুব ভালো লাগলো যে ভালো। প্লিজ ঝগড়া হবে না বাসার মধ্যে। এইটা তো মিষ্টি ঝগড়া, এটাই তো হওয়া উচিত, এটাই তো মজা। আরে বাপরে বাপ, আমাদের ফ্যামিলিতে যারা আর্জেন্টিনা করে আর যারা ব্রাজিল করে, এটা তো বাংলাদেশে একটু বেশি হয়, খুব বেশি বাড়াবাড়ি হয়, বাট আমাদের পরিবারে বাড়াবাড়ি অতটা না হলেও একটু আছে, দলাদলি আছে আর কি। এক গ্রুপ ব্রাজিল, এক গ্রুপ আর্জেন্টিনা। ঠিক আমি আছে। যেরকম ব্রাজিলের খুব সাপোর্টার হলেও আমি মেসিকে যেমন খুব পছন্দ করি, ওর খেলা পছন্দ করি, মানে আমার কাছে খুব অ্যাট্রাকটিভ মনে হয় ওর খেলাটা, খুব এনজয় করি। বাট হয়তো আমি আর্জেন্টিনা সাপোর্ট করি না, কিন্তু আমি মেসিকে সাপোর্ট করেন। মেসিকে খুব পছন্দ করি। ভিন গ্রহের একজন খেলোয়াড়, অবশ্যই সবাই। সানি ভাইয়ের সঙ্গেও সেই কথার মিল আছে, উনি আগেও বলেছিলেন। এই কদিন ওনারও মন ভীষণ খারাপ ছিল ব্রাজিল আউট হওয়ার পর। তা আজকে আপনাকে দেখে কি অবস্থা একটু জেনে আসি। আপনি থাকেন আমাদের সঙ্গে, সানি ভাই, কি দেখে খুব ভালো লাগছে? এই যে ব্রাজিলের যে হারা, সেই কষ্টটা কিছুটা লাঘব হলো? না, লাঘব তো অবশ্যই হয়, অনেকেই তো অনেক কথাই বলে মৌসুমী এবং আমাকে নিয়ে, কিন্তু আজকে আমি বলবো তাকিয়ে একটু দেখেন ওমর সানি মৌসুমীকে, এবং আমার কাছে তো ভালো লাগছেই, কারণ মৌসুমী আছে হচ্ছে আমেরিকায়, আমি হচ্ছি বাংলাদেশে, আমার ছেলে দুবাইতে, তারপর মেয়ে হচ্ছে আমেরিকাতে, কিন্তু বাট এই যে কম্বাইন্ড
যদি যদি ভালোবাসাটা সুন্দর থাকে না, মধুর থাকে না, তাহলে দূরত্ব কোনো মেটার আমি ফিল করি না। আর ব্রাজিলের কথা বলছেন, ব্রাজিল ওকে অল টাইম গ্রেট এবং রিয়েলি ফ্যাবুলাস। আর যেভাবে আর্জেন্টিনা খেলছে, আমি মনে করি একটু আর্জেন্টিনা মানেই হচ্ছে মেসি। মেসি একাই মানে ফাইনালে নিয়ে যাচ্ছে। আর যদি কোনো সমীকরণ যদি এরকম হয় যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে গেল, তাহলে আমি বলবো যে এটা মেসি চ্যাম্পিয়ন হয়েছে। তো এরকম একটা ঘটনা এর আগে পেলের বেলায় হয়েছিল, 3বার পেলে ফাইনালে মানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নের অংশীদারিত্ব ছিল। তো যদি মেসি হয়ে যায় তাতে আমার খারাপ লাগবে না, কিন্তু ব্রাজিল আসতে পারে না দেখে একটু তো খারাপ লাগবেই, এটা তো বাস্তব সত্য কথা। কিন্তু আজকের একটু ভালো হয়েছে, আমাদের কি বলে পরিবারের একজন মৌসুমী, এবং এটার আজকে আনার পিছনে আমি বললে হয়তো বা উনি আমাকে বলতো এত রাত্রে কি করব, অমুক করব, তমুক করব, কিন্তু ওনার ফ্রেন্ড আমাদের কোম্পানির সিও বাহার ভাই, এটা তার কৃতিত্ব। বাহার ভাই, থ্যাংক ইউ। আপনি কি বলবেন? আপনার বন্ধু দুজনই আপনার খুব ক্লোজ, আপনি আর্জেন্টিনার সমর্থক, দুই ব্রাজিলিয়ানের কথা শুনলেন। না, এটাই তো আসলে মজা তো এখানেই। আমি যে আজকে স্ক্রিনে যে এরকম মৌসুমীকে রেখে এই গোলসেন্স প্রবাসে বিশ্বকাপ, এই অনুষ্ঠানের আমার মনে হয় যে পরিপূর্ণতা আজকে পেলাম। আমি জানি যে এখন আমেরিকাতে অনেক রাত, এবং তার চেয়ে বড় জিনিস হচ্ছে আমেরিকাতে রাইট নাও, বিশেষ করে নিউ ইয়র্কে রাইট নাও খুব বাজে একটা সিচুয়েশন। নিউ ইয়র্কের সমস্ত ফ্লাইট বন্ধ। কানাডাতে যে এই যে স্মোক যেটা হচ্ছে সেটা পুরো নিউ ইয়র্ক ছেয়ে গিয়েছে, এবং জরুরি অ্যালার্ট ঘোষণা করেছে যে সবাইকে মাস্ক পরে বেরোতে হবে। সেখানে আজকে নিউ ইয়র্কে আবার ফাইনাল। সো সব কিছু মিলিয়ে একটা কিন্তু টেনশন, উত্তেজনা কিন্তু সারা বিশ্বে আছে। এবং আজকে সানি ভাই, মৌসুমী, তারপর আমার এখানে প্যানেলে যারা আছে, স্পেশালি ইউ, যে এই পুরো বিশ্বকাপটা গোলসেন্স প্রবাসী বিশ্বকাপ, প্রবাসীদের জন্যই কিন্তু এত বড় আয়োজন। এবং মৌসুমী যেহেতু আমেরিকাতে আছে, তিনিও প্রবাসী এখন সে আমাদের কিন্তু কাছে। প্রবাসী, ওকে তার জন্যও কিন্তু এই অনুষ্ঠানটা। সো আজকে কিন্তু দারুণ একটা পরিপূর্ণতা। হ্যাঁ, আমরা সবাই মিলে আজকে ফাইনালে, আজকে যেহেতু ফাইনাল, সো ডেফিনেটলি আর্জেন্টিনা তো চ্যাম্পিয়ন হবেই। ফাইনালে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে না কি হবে, আমরা আরো দর্শক বা আমাদের অতিথি যারা আছেন তাদের কাছ থেকে একটু জেনে আসি। শফিউদ্দিন শাহন, আর্জেন্টিনা কিন্তু শিরোপার রেসে টিকে থাকার কারণেই আমার মনে হয় যে এই পরিপূর্ণতাটা তাদের এই প্রোগ্রামটাতে এসেছে। আমাদের দেশের ম্যাক্সিমাম ফ্যান তো ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টার তারা। তো সেক্ষেত্রে এখন আর্জেন্টিনা যেহেতু ফাইনাল পর্যন্ত টিকে আছে, সেজন্য হয়তো মানুষ প্রোগ্রামটাও বেশি দেখবে, অবশ্যই খেলার খোঁজ তো রাখবেই। তা আমার মনে হয় যে এই আর্জেন্টিনার ফাইনালে ওঠাটাও আসলে একটা পরিপূর্ণতার একটা বিরাট অংশ আমার মনে হয়। সাইম, পরিপূর্ণতার কথা বললে আসলে আমি বলবো হচ্ছে মানে ব্রাজিলও আসলে সেটাকে আমরা ফুললি পরিপূর্ণতাই ভাবতাম আর কি। মানে আসলে যারাই মানে কথার কথা আর কি, যারাই আসে, সেটা ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, মানে যে কোনো দলই হতে পারে, সেটা ফাইনালে যারাই যায় তারাই পরিপূর্ণ হয়েই যায়। তার পিছনে অনেকগুলো গল্প থাকে। আমরা খুব আশা করেছিলাম আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচে ইংল্যান্ড জিতুক, আমরা যারা ব্রাজিলের সমর্থক, কিন্তু 70 মিনিট পর্যন্ত হচ্ছে আর্জেন্টিনা মানে ইংল্যান্ড ভালোই খেলেছিল। 70 মিনিটের পরে হচ্ছে মেসিকে যখন মার্ক করা হয় নাই, তখনই ঘটনাটা ঘটে যায় আর কি। মেসি সেন্টার ফরওয়ার্ড থেকে চলে যায় হচ্ছে রাইট উইংয়ে চলে যাওয়ার পরে একটার পর একটা হচ্ছে কিক নিচ্ছিল, 3টা কিক নিয়েছিল, 2টা সাকসেস হয়েছে। ওইখানে ইংল্যান্ড হেরে যায় এবং ইংল্যান্ডের খুব ডিফেন্সিভ মনোভাব, আর্জেন্টিনা ফাইনালে চলে যায়। আজকে আর্জেন্টিনা স্পেন খেলা, আমরা আশা করব স্পেন জিতুক। মানে ব্রাজিলের যারা আর কি, তাহলে কি স্পেনের কি সব ভাড়া করা দর্শক? না ভাই, ভাড়া করা দর্শক হবে কেন? সেটা বিনা পয়সাই না, প্রতিটা খেলাতেই কিন্তু মানে আমরা সবাই মানে হয়তোবা একটা না একটা দল সাপোর্ট করে থাকি, মানে দুই দলেরই তো খেলা হয়। এখন যারা আর্জেন্টিনা ফ্যান আছেন তারা ভাববেন যে আসলে ব্রাজিলের যারা আছে তারা হয়তো আজকে স্পেনের মধ্যে আজ ব্রাজিলের ছায়া খুঁজে পাবেন। বিষয়টা এমন না। বেসিক্যালি হচ্ছে স্পেন লাস্ট ম্যাচে খুবই ভালো খেলেছে, ফ্রান্সকে ডোমিনেট করে খেলেছে, ফ্রান্স খেলতে পারে নাই। স্পেন ভালো দল হিসেবে ফাইনালে চলে গেছে।
আর্জেন্টিনা ভালো খেলেছে ইংল্যান্ডের সাথে, আর্জেন্টিনা ভালো দল এসে ফাইনালে চলে গেছে। আমরা চাইবো ভালো একটা খেলা হোক, সেখানে বক্সিং না হোক, যেটা ইংল্যান্ডের সাথে ফার্স্ট 45 মিনিটস পর্যন্ত আর্জেন্টিনা যে বক্সিংটা খেলেছে, আমরা দুই দলের মধ্যেই দেখি। হ্যাঁ ওই বক্সিংটা যেহেতু না হয়, আমরা ওইটা চাই। মৌসুমী, বাংলাদেশে যদি আপনি এখন থাকতেন, দেখতেন বাংলাদেশ আর এখন বাংলাদেশ নাই, আর্জেন্টিনা আর ব্রাজিলে ভরপুর, প্রতিটা বাড়ির ছাদে, অফিস আদালতে, সব জায়গায়। নিউ ইয়র্কের কি অবস্থা? হ্যাঁ, এটা সব সময় দেখে এসেছি, বাট নিউ ইয়র্কে এরকম না। আমাদের বাংলাদেশে একটু বাড়াবাড়ি করে, আর অন্য কোনো দেশে এরকম হয় না আসলে। আর সেমিফাইনালে আমি খেলাটা দেখার সুযোগ হয়েছিল, তখন আমার ভেতরে আসলে কাজ করছিল যে ইংল্যান্ড জিতুক। আর না, সব ব্রাজিলের সমর্থকদের এটাই চাওয়া ছিল। তো খেলাটা ইংল্যান্ড ভালোই খেলছিল, কিন্তু কি যেন একটা হলো না, শেষের দিকে খুব খারাপ লাগলো। আর আর্জেন্টিনা খুবই খারাপ খেলছিল, ভালো খেলছিল না। তো আমি ভাবলাম যে হয়তোবা ইংল্যান্ডই জিতবে, সে ফাইনালে আসতে পারবে না আর্জেন্টিনা, বাট উল্টাটাই হলো। তো কি যেন একটা মিরাকল, লাস্টে 2টা গোল দিয়ে তারা ঘটনা অন্যদিকে চলে গেল। তো এই আর কি, এরকমই হয় এখানে। আমাদের দেশের সাপোর্টাররা সব ব্রাজিলের জন্য পাগল আর আর্জেন্টিনার জন্য পাগল। তো এই খেলা দেখতে যেয়ে দেখা যায় যে, যেটা বলছিলাম উনি, যে হয়তোবা যারা ব্রাজিলের সমর্থক তারা হয়তো সেমিফাইনালে যেমন ইংল্যান্ডকে সাপোর্ট করেছে, এবার হয়তো স্পেনকে ফাইনালে সাপোর্ট করবে। বাট দুই দলই আশা করি ভালো খেলবে, এবং আমরা সুন্দর একটা খেলা দেখতে পাবো ইনশাল্লাহ। সেই খেলায় কার গলায় মালাটা দেখতে চান? একটু স্বার্থপর না হলে তো হবে না, হবে না। এজন্য স্পেনই। আবার মেসি না উইন করলেও খারাপ লাগবে, এটা সত্যি কথা। খারাপ লাগবে। দেখি সানি ভাই কি বলে এই বিষয়ে। সানি ভাই, কারণ কি, সেমিফাইনাল খেলার সময় প্রথম দিকে মেসির যখন আমি মুখটা অন্ধকার দেখছিলাম, আমার খুব খারাপ লাগছিল। তখন মনে হচ্ছিল আর্জেন্টিনা জিতে যাক। জিতু কাহা, কি দরদি সমর্থক, হ্যাঁ, যে ব্রাজিলে হয়েও আর্জেন্টিনার বিজয় চাচ্ছিলেন। দেখি সানি ভাই কতটা দরদি। আসলে যে ভাড়া করার কথা বললেন না, যে যখন নাকি আর্জেন্টিনা মানে চান্স পায় না, তখন কিন্তু আর্জেন্টিনাকেও ভাড়াটিয়া মনে হয়। তো এরকম সব দলেরই কিন্তু মানে ব্যত্যয় ঘটে। আর আমি এখন যদি বলিও যে আমি মানে আর্জেন্টিনা উইন করুক, এটা আমার কথা কেউ বিশ্বাস করবে না, এটা ফেক মনে হবে। কিন্তু আমি ফেকের মধ্যে থাকতে চাই না। আমি ডেফিনেটলি, হ্যাঁ, মেসি যদি উইন করে, ইটস এ ভেরি কংগ্রেচুলেশন, এটার ভিতরে কোনো দ্বিমত নাই। কিন্তু আমার সাপোর্টটা থাকবে হলো স্পেন। কারণ আমি আমার ছোট একটা সমীকরণের কথা বলি, সেটা হচ্ছে এর আগে যখন নাকি বাহার ভাই আমরা মানে খেলাটা দেখি, স্পেন আর ফ্রান্সের খেলাটা, আমি কিন্তু বলেছিলাম যে 2-1 গোলে জিতবে। সেটা কেন জানি না আমার মনের ভিতর একটা মিরাকেলি হয়ে গেছে। কিন্তু আমার বাজিটা থাকবে হচ্ছে স্পেনের মধ্যেই। মৌসুমীর সাথে আমি একমত, কিন্তু এতে ভুল বোঝার কোনো কিছু কারণ থাকবে না ন্যাচারালি। কিন্তু আমরা আগামীতে কঠিনভাবেই আসবো ইনশাল্লাহ, মানে ব্রাজিল। ইয়েস। আচ্ছা, আপনাদের জন্য অগ্রিম শুভকামনা রইল। তবে 4টি বছর অপেক্ষা করতে হবে। আগাম শুভকামনা। আগাম শুভকামনা। দেখেন আমি একটু ইন্টারাপ্ট করি। গত যে কয়টা 7টা বোধহয় টুর্নামেন্টের কিন্তু সাকসেস আছে ব্রাজিলের, ওয়ার্ল্ড কাপ ছাড়া, রাইট? এটা কিন্তু আর্জেন্টিনার নাই। আমার মনে হয় উনি ভালো বলতে পারবে, অনেকগুলি সাকসেস আছে। এই সব সাকসেস কিন্তু ঢেকে যায়, ওয়ার্ল্ড কাপটাই হচ্ছে মেইনলি জায়গায়। কিন্তু ব্রাজিল কিন্তু অনেক সাকসেসের মধ্যেই কিন্তু অবস্থান করে, কিন্তু ঢেকে গেছে শুধু আমরা কেন ভালো পারফরমেন্স করতে পারিনি। কিন্তু অদূর ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো। কিন্তু আগাম 2জন টিমকেই শুভেচ্ছা আমার পক্ষ থেকে। বাহার, এই যে ব্রাজিলের যারা সমর্থক, কিছুটা তো ভাগ হবে। অনেকে চাচ্ছিলেন, যেমন মৌসুমী নিজেই বলছিলেন যে মেসির জন্য খারাপ লাগবে যদি আর্জেন্টিনা হেরে যায়। তার মানে উনিও কিছুটা দুর্বলতা আছে আর্জেন্টিনা বা মেসির প্রতি। সানি ভাই স্পষ্টই বললেন যে স্পেনের হাতে উনি কাপটা দেখতে চান। তো এখন যারা ব্রাজিলের সমর্থক যারা বাইরে রয়েছেন, তারা তো আমরা বলি থার্ড পার্সন আর কি, তাদের চান কি না আপনাদের পাশে? আসলে কি, যে
ফুটবল মানেই কিন্তু মেসি এখন রাইট নাও বাংলাদেশে ফিলিংসটা। ওকে, কেউ আর্জেন্টিনা করে, কেউ ব্রাজিল করে, কিন্তু মেসির ভিতরে আসলে একটা ঐশ্বরিক একটা পাওয়ার আছে, যে পাওয়ারকে ধনী গরিব মেল ফিমেল সবাইকে কিন্তু একত্রিত করে দেয়। এবং আমি শিওর যে যারা ব্রাজিলের সাপোর্ট করছে, এই ওয়ার্ল্ড কাপ যদি আবার মেসির হাতে উঠে, আমার মনে হয় যে বিরোধিতা করলেও সবাই কিন্তু হ্যাপি হবে। কিন্তু স্পেন যারা এখন করছে, ব্রাজিলের সমর্থকরা, স্বাভাবিক স্পেন হোক, এক্স হোক, জেড হোক, যেই হোক না কেন, আর্জেন্টিনার অ্যাগেনস্টে করতে হবে, এটা হচ্ছে যে মূল জিনিস। কিন্তু Right. এখানে যদি স্পেন যদি উইন করে, হয়তোবা কালকে কিছু টেক্সট দেবে, কিছু পোক করবে, এই পর্যন্ত, কিন্তু তারা কিন্তু মন থেকে কিন্তু 100% স্যাটিসফাই হবে না। কিন্তু যদি মেসির কাজে মানে হাতে যদি কাপটা ওঠে, আমার মনে হয় বাংলাদেশ উইন করবে। বাবা, বাংলাদেশ উইন করবে? কিভাবে কিভাবে এটা শুনে আসি কিভাবে? এখন এখানে কি আমরা বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারছে না, আমরা কিন্তু এই প্রোগ্রামের মধ্য দিয়ে এই 1.5 মাস ব্যাপী কিন্তু বিভিন্ন অ্যানালাইসিস করেছি যে নেক্সট 10, 15, 20 ইয়ার্সে একটা দারুণ একটা পরিকল্পনা হোক যাতে বাংলাদেশ খেলতে পারে। এই বাংলাদেশ যে আজকে যে উন্মাদনা, আজকে কিন্তু বাংলাদেশে আমার মনে হয় যে রাত আর দিনের কোনো তফাৎ খুঁজে পাবে না কেউ। দ্যাট মিনস হচ্ছে গ্রাম থেকে শুরু করে সব কিন্তু জায়ান্ট স্ক্রিনে কিন্তু বাইরে খেলা দেখবে। সো এই যে একটা উন্মাদনা, এটা কিন্তু অনেক দেশ আছে যারা বিশ্বকাপ খেলছে, ওখানেও কিন্তু এই ধরনের নাই। সো এটা কিন্তু একটা দেশের কিন্তু অনেক বড় পাওয়া, যে লাভার, ফুটবল লাভার, এইটাকে ক্যাশ করে কিন্তু আজকে ব্রাজিলের কোচ মেসেজ দিচ্ছে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট মেসেজ দিচ্ছে, কিন্তু আমাদেরও তো এইভাবে বাংলাদেশের পতাকা অনেক উপরে তুলে ধরতে হবে। যে পর্যন্ত আমরা পারছি না, সে পর্যন্ত কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের যে সমর্থন, এবং আপনি দেখবেন যদি আজকে আর্জেন্টিনা উইন করে, আমার মনে হয় যে প্রতিটা মহল্লায় আজকে মিছিল হবে, খাওয়া দাওয়া হবে, হিউজ একটা সেলিব্রেশন হবে। মানে আবার যদি আর্জেন্টিনা জিতে, কিন্তু আবার যদি আর্জেন্টিনা হেরেও যায়, তাইলেও কিন্তু সেলিব্রেশন হবে। ওটা হচ্ছে লোক দেখানো। কি সাউন্ড কি বলবো? ভাই যেটা একটু আগে শুরুতে বললো যে বাংলাদেশ জিতে যাবে যদি আর্জেন্টিনা জিতে যায়, আমি ভাইয়ের সঙ্গে একমত। এখন আজকে যদি ধরেন আর্জেন্টিনা ফাইনালে না থাকতো, স্পেন বা ফ্রান্স উঠতো, তাহলে কিন্তু এতটা উন্মাদনা দেখতে পেতেন না। আপনি বড় পর্দায় ম্যাচ দেখতে যাবেন, সেখানে এত দর্শক হয়তো থাকতো না। তো আর্জেন্টিনা ওঠার কারণে কিন্তু এমনটা হয়েছে। মানে অনুরূপভাবে আবার ব্রাজিলের কথাও বলতে হয়, ধরেন আর্জেন্টিনা যদি ফাইনাল না উঠতো, ব্রাজিলও যদি উঠতো, তখনও কিন্তু আসলে এরকম উল্লাস উন্মাদনা আপনি দেখতে পেতেন। তো এই জন্য আসলে ব্রাজিল অথবা আর্জেন্টিনা এই দুইটা দল যখন জিতে যাবে, অবশ্যই বাংলাদেশ জিতে যাবে। যেহেতু আমরা মানে ওয়ার্ল্ড কাপে নাই, কিন্তু না থেকেও আছি আমরা আমাদের এই মানে ফ্যানদের মাধ্যমে। আপনি জানেন কিনা যে এই আর্জেন্টিনার প্রতি যে আমাদের যে ভালোবাসা, সেটা ফুটে ওঠার কারণে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি শুনলেই এই আর্জেন্টিনায় বাংলাদেশ তো খুব কম, সেখানে যদি বাংলাদেশি শোনে অনেক সমীহ করে বা অনেক সম্মান করে যে বাংলাদেশ থেকে এসেছে। একটা সময় কিন্তু বাংলাদেশ নামে যে একটা দেশ আছে, সেটা কিন্তু আর্জেন্টিনার অনেক মানুষ জানতেন না। এটা ফুটবলের প্রতি ভালোবাসার কারণেই কিন্তু আসলে এটা সম্ভব হয়েছে। তো এই জন্যই বলতে হয় যে আসলে আর্জেন্টিনা জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। আমি ভাইয়ের সাথে একমত। আর্জেন্টিনা জিতে গেলে বাংলাদেশ আসলে জিতে যাবে। কারণ হচ্ছে আমরা যে যাই করি, অনেক 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 কন্ট্রোভার্সি থাকে। আর্জেন্টিনা মিশর ম্যাচটা নিয়ে আমাদের মধ্যে অনেক ইয়ে ছিল যে মিশর ম্যাচের সাথে যখন ক্ষোভ ছিল, অনেক ক্ষোভ, মানে তখন এটা অনেকটা দেখা গেছিল যে আসলে মিশরের সাথে হয়তো বা অন্যায় হয়েছে বা ইয়ে হয়েছে। বাট পরবর্তীতে যে ম্যাচগুলো আসলে খেলার মধ্যে অনেকগুলো, ভাই তো বলেই দিয়েছিলেন পুরো ডাকাতি হয়েছে মিশর। ভাইয়েরা একমত, ডাকাতি হয়েছে। কারণ হচ্ছে সেখানে যখন মিশর 2 গোলে লিডে ছিল, তখন তারপর মিশরে একটা গোল তারা অ্যাকসেপ্ট করে নাই। তারপর রেফারির হচ্ছে কিছু কিছু জিনিস মনে হচ্ছিল যে মানে হয়তো বা এক পেশে একটা মানে একটা দলের পক্ষে, মানে আমরা আর্জেন্টিনাকে নিয়ে যাব সামনের দিকে, মানে এরকম কিছু একটা মনে হচ্ছিল তখন। মানে এটা আমি ব্রাজিলের, আমি ফার্স্ট অফ অল আমি কিন্তু ব্রাজিলের ডিরেক্ট কোনো সমর্থক না। আমার ফার্স্ট চয়েস ছিল অলওয়েজ ইংল্যান্ড। এটা আমি ছোট থেকেই, মানে আমার লাস্ট ম্যাচে আমাকে আর্জেন্টিনা হারিয়ে দিল আর কি। তবে আর্জেন্টিনার মিশরের ম্যাচের পর থেকে যে ওভার কাপটা করেছে ইংল্যান্ডের সাথে, তারা খুবই ভালো খেলেছে, ফাইনালে চলে গেছে। আমরা চাইবো আর্জেন্টিনা ভালো খেলুক। আর
আমি একটা কথাই বলি, মেসিকে এখনো মনে হয় না যে মেসির টাইম শেষ হয়ে গেছে, মনে হচ্ছে এখন সে আরো ইয়াং ছেলের মতোই খেলছে। তো মনে হচ্ছে সামনে এই ওয়ার্ল্ড কাপটা চ্যাম্পিয়ন হলে মানে মেসি কাপ নিলে হয়তো বা সামনের ওয়ার্ল্ড কাপ আবার ট্রাই করতে পারে। এখানে একটা মেসির একটা বিষয় বলে রাখি, মেসি হচ্ছে অন্য যেই প্লেয়াররা আছে যারা মানে পিক টাইমে আছে যারা, তাদের থেকে মেসি অনেক আলাদা। মেসি লাস্ট 4 ইয়ার্স অনেক ভালো ভালো ক্লাব থেকে হচ্ছে অফার পেয়েছিল, কিন্তু সে কেন মিয়ামিতে খেলেছে, মানে ওই টিমে কেন খেলেছে, তার একটাই কারণ ছিল নেক্সট ওয়ার্ল্ড কাপ আমেরিকাতে হবে, তার ওই মাঠগুলো চিনতে হবে যেন সে তার টিমকে 100% দিতে পারে। এই মানে উনি টোটালি হচ্ছে মানে এটা অনেক বলতে গেলে স্যাক্রিফাইস, কারণ উনি হয়তোবা আল নাসের তার জন্য অফার ছিল, অনেক টাকা নিয়ে যাইতে পারতেন, অনেক বড় অফার ছিল, তো উনি একটা ছোট টিমে খেলছে। মেসি আর্জেন্টিনার অনেক প্লেয়ার নিয়ে গিয়েছে, হ্যাঁ ইভেন ছোট একটা টিমে খেলছে, মূলত হচ্ছে আমি মাঠকে চিনবো, আমার মানে একটা পরিবেশকে চিনবো, ওইখানে ওয়েদার চিনবো। এমএলএস যে মানে এমএলএস যে হয় মানে আমরা কিন্তু আসলে এটার খোঁজও রাখতাম না একটা সময়, কিন্তু মেসি খেলার কারণে কিন্তু শুধু বাংলাদেশ না অনেক দেশের সাংবাদিক বলেন, ফ্যান বলেন, তারা কিন্তু এমএলএস এর খোঁজটা এখন রাখে, মানে আমেরিকান লিগটা কি যেখানে মেসি খেলছেন। এই জন্য কিন্তু এত জনপ্রিয়। আমরা আসবো আমরা একটু দর্শকের কাছে যাই। প্রিয় দর্শক, প্রতি পর্বে যে আমাদের কুইজ থাকে, ফ্রান্স এবং ইংল্যান্ডের খেলার ফলাফল কি হবে, এই কুইজে অংশ নিয়ে যারা বিজয়ী হয়েছেন আমি তাদের নামগুলো আপনাদের উদ্দেশ্যে পড়ে শোনাচ্ছি। প্রথম হয়েছেন জহির বাবর, উনি কাতারে থাকেন, সেখানে চাকরি করেন। দ্বিতীয় হয়েছেন আব্দুল্লাহ, উনিও চাকরি করেন, উনি সৌদি আরব থাকেন। তৃতীয় হয়েছেন আমিনুল ইসলাম রানা, উনিও দুবাইতে থাকেন, সেখানে চাকরি করেন। তার মানে প্রিয় দর্শক, এই যে কুইজ কম্পিটিশন এবং আমাদের অনুষ্ঠানের সঙ্গে যে প্রবাসীরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, এটাই তার প্রমাণ যে 3 জন বিজয়ী 3 জনই প্রবাসী। আপনাদের এই প্রবাসী দর্শক যারা আছেন তাদের জন্য অনেক অনেক অভিনন্দন, শুভকামনা। গোল্ডসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলা রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা। সাদাত হোসেন বাহার, এই যে প্রবাসীদের অংশগ্রহণ, আপনাদের মানে গোল্ডসেন্স গ্রুপ এবং চ্যানেল 24 এর মূল লক্ষ্যটাই ছিল এই উৎসব উন্মাদনার সঙ্গে প্রবাসীদের সম্পৃক্ত করা, সেটা কি সফল হয়েছেন? আপনার কি মনে হয়? আমি মনে করি সফলতা প্রবাসীদের নিয়ে আমাদের যেহেতু পুরো কর্মযোগ্য ছিল, আমি মনে করি সফলতা পেয়েছি। এটা হচ্ছে প্রথম স্টেপ। আমরা যে ধরনের ভিডিও, যে ধরনের কল, মানুষের যে ধরনের মেসেজ সারা বিশ্ব থেকে পেয়েছি, তার মানে হচ্ছে এই প্রোগ্রামটা কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত স্প্রেড হয়ে গিয়েছিল, যে এক প্রবাসী আর এক প্রবাসীকে লিঙ্ক পাঠিয়েছে, দেখতে বলেছে, এবং এই দেখতে 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 আজকে কিন্তু সব দেশে এটা রিফ্লেকশন আছে। সো এটা গেল আমাদের একটা পর্ব। আমাদের নেক্সট পর্বটা এই যে প্রবাসীরা যারা আছে, আমাদের কিন্তু আলটিমেটলি হচ্ছে এই ফুটবল উন্মোদনকে কাজে লাগিয়ে বাংলাদেশের ডেভেলপমেন্ট। প্রবাসীরা কিভাবে বাংলাদেশে, অনেক প্রবাসী আছে আমরা দেখেছি বাংলাদেশ বিমুখ, তাদেরকে কিন্তু আমরা সম্পৃক্ত করতে পেরেছি। অনেক এক্সপার্টিস আছে বাইরে, অনেক প্লেয়ার আছে বাইরে, অনেক গুণীজন আছে বাইরে, তাদেরকে বাংলাদেশের প্রতিটা কাজে, এটা আমি ট্যুরিজম বলি, স্পোর্টস বলি, তারপরে মিডিয়া বলি, যে কোনো সাইডে হোক না কেন, এদেরকে সম্পৃক্ত করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এবং আমি মনে করি যে এখানে আজকে 40 পর্বে আমরা যে প্যানেলটা এসছে, তারা যে বিভিন্ন সাজেশনগুলি দিয়েছে, এখন কিন্তু নেক্সট স্টেপটা হচ্ছে প্রতিটি পর্বে যারা দেশের নীতি নির্ধারণের কাজে আছে, তারা আমাদের এই মেসেজগুলিকে আমলে নিতে হবে। আমলে নিয়ে তারা সুদূর প্রসারে একটা প্ল্যান করে প্রাইভেট সেক্টরকে, আমাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায়, প্রবাসীদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায়, দেশের যারা গুণীজন আছে এদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায়, করে কিন্তু আলটিমেট কিন্তু গোল হচ্ছে আমাদের বাংলাদেশকে এগিয়ে নেওয়া। আমরা মনে করি এই একটা অনুষ্ঠানের মাধ্যমে
আমাদের সেই লক্ষ্য আমরা অর্জন হয়েছে। কারণ আমরা যেহেতু বাংলাদেশ ট্যুরিজমে, যেহেতু গোল্ডসেন্স গ্রুপ, আমরা যেহেতু বাংলাদেশে 5 স্টার হোটেলগুলি করছি, দ্যাট মিন যত বিদেশি পর্যটক আসবে, আমাদের রেমিটেন্স যোদ্ধারা এখানে যাতে এসে একটা, বিদেশিরা এসে যাতে বাংলাদেশে এসে একটা সিকিউর একটা জায়গায় থাকতে পারে, এবং বাংলাদেশের যে সুন্দর পরিবেশে, এবং বাংলাদেশের যে হিউজ আজকে যে এই ট্যুরিজমের যে হিউজ অপরচুনিটি, ইনভেস্টমেন্ট অপরচুনিটি, এটা যারা রিয়েলি তারা ফিজিক্যালি দেখতে পারে, এজন্যই কিন্তু হচ্ছে আমাদের আজকের এই প্রচেষ্টাগুলি। আর যেটি এই যে কুইজ বিজয়ী যারা হচ্ছেন প্রতিনিয়ত, এবং রোড টু চ্যাম্পিয়নও আছে, আপনাদের আরেকটা ঘোষণা দেয়া আছে, এদের জন্য কি কি থাকছে সেটা যদি আবারও বলেন, যদিও বা প্রতি পর্বেই বলা হয়, তারপর নিত্য নতুন দর্শকরা থাকেন, তারাও জানলেন। আমাদের এটা হলো কি, আমরা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ আমরা প্রতিদিন প্রতি পর্বে, আমরা তো এই প্রোগ্রামটা এভরিডে করেছি, প্রতি পর্বে আমাদের 3 জনকে আমরা স্পেশালি আমরা গিফট করতাম। কিন্তু আজকে ফাইনালে, আজকে যে ফাইনাল হবে সেটা আমরা যে গ্র্যান্ড একটা কুইজের যে অ্যারেঞ্জমেন্ট করেছি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, যেখানেই প্রবাসী বাংলাদেশিরা আছে, সেটা করেছি। যেহেতু আমাদের এই পুরো মাস জুড়ে যারা ছিলেন আমাদের সাথে, যেহেতু আমরা 5 স্টার হোটেল করছি, তা আমরা চিন্তা করছি যে ওকে বিজনেস প্রফিট সব কিছু থাকবে, কিন্তু অপরচুনিটি তো সবসময় আসে না। আমরা এই অপরচুনিটি দিয়েছি যে এই আজকের কুইজে, যে আজকে কে বিশ্ব চ্যাম্পিয়ন হবে, যে উইন করবে, তার জন্য আমরা দিয়েছি আমাদের কক্সবাজার বা কুয়াকাটা আমরা যে 5 স্টার হোটেল করছি, তার স্পেশাল একটা মালিকানা আমরা তাকে গিফট হিসেবে দিচ্ছি। এবং এর সাথে আরও 3 জনকে আমরা দেব, আমাদের যেটা রাইট নাও কক্সবাজারের যে বেস্ট হোটেল, যারা রেগুলার কুইজে জিতছেন তাদের। কিন্তু আজকে ফাইনালের জন্য আমরা গ্র্যান্ড কুইজের একটা মালিকানা দিচ্ছি, 5 স্টার হোটেল একজন গর্বিত মালিক হতে পারবে একজন, এটা যেমন ফ্রি দিচ্ছি, পাশাপাশি আরও 3টা পুরস্কার দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলে, যেটা কক্সবাজারে এখন সবচেয়ে চমৎকার হোটেল রাইট নাও, ওখানে তার প্রিয়জন নিয়ে 2 নাইট 3 ডেজ কমপ্লিমেন্টারি ওখানে স্টে ফ্যাসিলিটি দিচ্ছি। আরও একটা দিচ্ছি যে তার প্রিয় দলের প্লেয়ার এডিশন জার্সি গিফট করছি, আর আরেকজনকে দিচ্ছি গোল্ডসেন্স গ্রুপের স্পেশাল গিফট হ্যাম্পার। সো এটা আমি করব যাতে সব প্রবাসী, সবাই বাংলাদেশি, সবাই যাতে তার বন্ধু আত্মীয় স্বজন সবাইকে যাতে আপনার এই প্রোগ্রামের লিঙ্কটা সবাইকে শেয়ার করে, সো দ্যাট যাতে সবাই এই গ্র্যান্ড কুইজে পার্টিসিপেট করতে পারে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে প্রবাসের বিভিন্ন দেশ থেকে আমাদের সহকর্মীরা এই বিশ্বকাপ নিয়ে যে তথ্যচিত্র পাঠিয়েছেন সেগুলো একটু দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমি রিয়াজুল ইসলাম কাউসার, ইটালির মিলান থেকে ওয়ার্ল্ড কাপ 2026-এর সর্বশেষ খবর জানাবো। আপনারা জানেন দর্শক যে ওয়ার্ল্ড কাপকে নিয়ে যে উত্তেজনা উন্মাদনা ছিল প্রবাসীদের, তা কিন্তু তুঙ্গে রয়েছে। খেলার একদম ওয়ার্ল্ড কাপের শেষ মুহূর্তে একদিন রয়েছে, যেটা ফাইনাল খেলা, আর্জেন্টিনাকে নিয়ে কিন্তু অনেকের কৌতূহল রয়েছে, এবং অন্য দলটিকে নিয়েও সবাই কৌতূহল। তো সেই কৌতূহলী দর্শকদের নিয়ে আমরা কথা বলবো। চলুন তাহলে দেখে আসি কে কীভাবে দেখছে আগামী ফাইনালের শিরোপা নিয়ে। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা কাপ নেবে আশা করি, আর আমি তো খুবই এক্সাইটেড আর্জেন্টিনা উইন। Spain mucho win. Come on, Spain, let's win. He's going to win. Lamine Yamal. We work together until the end, and that's the best thing that our team can do. থ্যাংক ইউ ভেরি মাচ। Bye. দর্শক, এই ছিল আজকে ইটালির মিলান থেকে আমার কাছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর সর্বশেষ খবর। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। অনেক লোভনীয় পুরস্কার আপনারা ঘোষণা করেছেন। ধন্যবাদ শফিউদ্দিন শাওন, ধন্যবাদ সাইমাল নাহিয়ান, ওমর সানি। আমরা মৌসুমীকে দিয়ে শুরু করেছিলাম, আপনাকে দিয়েই শেষ করব। এই যে গোল্ডসেন্স গ্রুপের পক্ষ থেকে প্রবাসীদের সম্পৃক্ত করে তাদের দেশে নিয়ে আসা
এই যে উদ্যোগটা কিভাবে দেখছেন? আরেকটি প্রশ্ন খুব সংক্ষেপে যদি বলেন, এই যে বিশ্বকাপের উন্মাদনা উত্তেজনা এটাকে কাজে লাগিয়ে দেশের ফুটবলের উন্নয়নটা সম্ভব কিনা? দুটি প্রশ্ন, প্রবাসী আর দেশের ফুটবল। দেখুন, আসলে সবকিছু পজিটিভলি দেখা উচিত, হবে না বলে কোনো কথা নেই। আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে আমরা সম্পৃক্ত করি সবসময় ভালো ভালো প্রজেক্টের মাধ্যমে, যে জন্য গোলসেন্স গ্রুপ অনবদ্য, তারা নিষ্ঠার সাথে কাজ করে আসছে, সততার সাথে। তারা ক্লায়েন্টদেরকে প্রত্যেকটা সময় তাদের সাথে যে ওয়াদা করেছে সেগুলো তারা পূরণ করে আসার চেষ্টা করছে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় প্রচেষ্টা। আমরা ক্লায়েন্টদেরকে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক নির্দেশনার ভিতর দিয়ে আমরা তাদেরকে আমাদের সাথে রাখার চেষ্টা করছি। তাদের ইনভেস্টমেন্ট গুলোকে আমরা অনেক বেশি প্রাধান্য দিচ্ছি। রেমিটেন্স যোদ্ধা হিসেবে সে যখন বাংলাদেশে নিজের দেশে কিছু করছে, তার অনেক বেশি সে সাশ্রয়ী হচ্ছে এবং অনেক বেশি এগিয়ে যাচ্ছে। তো এটার ভিতর থেকেও কিন্তু আমাদের দেশ কোনো না কোনো ভাবে এগিয়ে যাচ্ছে। বাইরে ইনভেস্টমেন্ট করছে, আবার তারা পাশাপাশি আমাদের নিজেদের দেশেও তারা ইনভেস্টমেন্ট করছে। তো অবশ্যই আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এটা অনেক বড় একটা পজিটিভ দিক। আরেকটি প্রশ্ন যেটি ছিল, এই যে দেশ জুড়ে বাংলাদেশ জুড়ে যে উৎসব উন্মাদনা, পুরো উৎসবে মাতোয়ারা বাংলাদেশ, এই উৎসবটাকে কাজে লাগিয়ে দেশের ফুটবলটাকে উন্নয়ন সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই। ফুটবলের প্রতি একটি ইমোশন, ফুটবল যে কোনো খেলায় একটি ইমোশন আসলে। তো ফুটবল আমাদের জীবনের একটা ওতপ্রোতভাবে একসময় খুব বেশি, এটা সবার জীবনে খুব বেশি জড়িয়ে ছিল ফুটবলের ইমোশনটা। সেখান থেকে আমরা অনেক দূরে সরে এসেছি এখনকার জেনারেশন। তো এই যে 4 বছর পর পর যে ওয়ার্ল্ড কাপ খেলা হয়, বিশ্বকাপ হয়, তাতে হয় কি যে এই আলোচনা পর্যালোচনা, এই ভালোবাসা, এই ইমোশন, এটা একটা অন্যরকম উন্মাদনা যে তৈরি করতে পারে খেলা, আমাদের পজিটিভ উন্মাদনা তৈরি করতে পারে আমাদের সন্তানদের ভেতরে, সেটা কিন্তু অবশ্যই আমাদের দেশের ফুটবলেও কিন্তু এটার অবদান বা ছায়া পড়ে। মানে একটি সুযোগ তৈরি করে। কারণ বাচ্চারা এই খেলাটা দেখে বলে তাদের একটা ইমোশন হয়, তখন তারা বুঝতে পারে যে এই খেলাটা অনেক মজার। তো হারিয়ে যাওয়ার চেয়ে তারা কিন্তু এটাকে প্র্যাকটিস হিসেবে এবং একটা পেশা হিসেবে জীবনের সাথে একটা তার ইমোশনটাকে সে কাজে লাগাতে পারে। অনেক অনেক ধন্যবাদ মৌসুমী। এখন নিউ ইয়র্কে নিশ্চয়ই রাত 1টার বেশি, এখনো জেগে আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন, এজন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, শুভকামনা। এবং আপনি যেটি শুরুতে বলছিলেন যে আপনার মা অসুস্থ, আমরা খুব দ্রুত তার আরোগ্য কামনা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, আপনাদের সবাইকে ধন্যবাদ, আমাদের সকল দর্শক, সানি ভাইকেও ধন্যবাদ। সানি ভাইকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন যে মৌসুমীর যেটি শেষ কথা, যে এই যে 4 বছর পরপর যে সুযোগ তৈরি হয় দেশের ফুটবলটাকে যেন উন্নয়ন ঘটানো যায়, ফুটবলকে বেশি মানুষকে সম্পৃক্ত করা যায়, দেশের উৎসবটাকে কাজে লাগে আগামীর বিশ্বকাপে যে বাংলাদেশে খেলার যে সম্ভাবনা সুযোগ তৈরি হয়, আমরা আশা করব এদেশের নীতি নির্ধারক যারা আছেন, ফুটবলের নীতি নির্ধারক যারা আছেন, এই সুযোগটাকে কাজে লাগাবেন। কিভাবে কাজে লাগাবেন? আমরা বিশ্বাস করি যে আমাদের থেকে অনেক বেশি জ্ঞান বুদ্ধি তাদের রয়েছে, কারণ তারা যেহেতু দেশ চালাচ্ছেন। সবাই ভালো থাকবেন। নতুন জীবনের শুরুতে আমরা চেয়েছিলাম এমন কিছু মুহূর্ত যা সারা জীবন মনে থাকবে, যেখানে সমুদ্রের ঢেউ আর পাহাড়ের সবুজ আমাদের স্বাগত জানায়। সকালে ঢেউয়ের শব্দে ঘুম ভাঙে, ব্যালকনিতে দাঁড়িয়ে দেখা যায় নীল সমুদ্র, আবার চোখ ফেরালেই পাহাড়ের শান্ত সবুজ। ইনফিনিটি পুলে কিছু নির্ভার সময়, প্রিয় মানুষটির সঙ্গে কিছু হাসি আমাদের হানিমুনকে করে দিল আরো প্রাণবন্ত।
দিনের শেষে সুন্দর একটি ডিনার, তাজা সিফুড আর শান্ত পরিবেশে আমরা উদযাপন করলাম আমাদের নতুন পথ চলা। বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার, আমাদের হানিমুনের ঠিকানা, আমাদের সুন্দরতম স্মৃতির শুরু। গোল্ডস্যান্ডস গ্রুপ, পর্যটন ও মানুষের উন্নয়নে। আম্মু, বাবা, অনেকদিন তো বিদেশে পড়ে আছিস, এবার দেশে আয়। দেশে এসে আমি কি করব? শুন, বিদেশে কষ্ট করে যা আয় করছিস তা দিয়ে এবার নিজের দেশে কিছু কর। কিন্তু আমি শোন, তোর বন্ধু বাবলু 10 বছর পর দেশে ফিরে এসে গোল্ডস্যান্ডস গ্রুপে ইনভেস্ট করেছে। গোল্ডস্যান্ডস গ্রুপ পর্যটন হোটেল নির্মাণের শীর্ষ প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপ পর্যটন নগরী কক্সবাজার ও সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় গড়ে তুলছে বিশ্বমানের নান্দনিক হোটেল। এখানে ইনভেস্ট মানেই সাব কবলার স্টেশনের মাধ্যমে 5 তারকা হোটেলের মালিকানা লাভ, সেই সাথে আজীবন হালাল আয়ের নিশ্চয়তা আর নিজের হোটেলে বিলাসী অবকাশ যাপনের দারুণ সুযোগ। শোন বাবা, টাকা জমিয়ে না রেখে সেটা কাজে লাগাতে হয়। এখন তুমি কি চাও সেটা বলো। প্রবাসী সন্তানের কষ্টের টাকায় দেশের মাটিতে সম্পদ গড়ে উঠুক, এটাই মা আর তার পরিবারের সবার চাওয়া। যাচাই বাছাই করে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন, নিজের ভবিষ্যৎ নিজেই গড়ুন। শতভাগ আস্থার নাম গোল্ডস্যান্ডস গ্রুপ, সুদ মুক্ত জীবন, হালাল উপার্জন। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোল্ডস্যান্ডস গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ, যেখানে আপনি শুধু একটি ওনারশিপ কিনছেন না, বরং তৈরি করছেন একটি লং টার্ম ইনকাম সোর্স। আমাদের প্রতিটি প্রজেক্ট কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে অবস্থিত। বে ম্যারিনা ইনানি, বে স্যান্ডস কলাতলি, বে ব্রিজ কুয়াকাটা, কুয়াকাটা ট্যুরিজম সিটি এবং বে হিলস। প্রতিটি প্রজেক্ট কৌশলগতভাবে তৈরি করা হয়েছে যেন আপনার ওনারশিপ থেকে আসে কনসিস্টেন্ট হালাল ইনকাম। পাশাপাশি থাকছে এক্সক্লুসিভ রিওয়ার্ড কার্ড সুবিধা, যার মাধ্যমে আপনি শপিং, হসপিটাল এবং লাইফস্টাইল পার্টনার আউটলেটসে বিশেষ ডিসকাউন্ট ও বেনিফিটস উপভোগ করতে পারবেন। আজই আপনার হোটেল ওনারশিপ নিশ্চিত করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আপনার হোটেল ওনারশিপ অথবা সুইট ক্রয় করে হতে পারেন 5 তারকা হোটেলের গর্বিত মালিক। পেতে পারেন আপনার সুরক্ষিত ইনভেস্টমেন্টের সাফ কবলা মালিকানা ও আজীবন হালাল আয়। ইনভেস্ট একবার, রিটার্ন বারবার।